আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ যখন কোনো একটা বিষয়ে সে আত্মবিশ্বাসী হয়, মানে তার বিশ্বাসের ভিত মজবুত হয়, পাকাপোক্ত হয়, তখন সেইটা ওই বিলিভ তার ব্রেনকে সেটা বাস্তবায়ন করার জন্য নির্দেশনা দেয়, অর্থাৎ প্রোগ্রামিং সেট করে দেয়। এখন ব্রেনের কাজ হইল বিলিভ থেকে আসা যে হুকুম, এই হুকুমটা বাস্তবায়ন করার জন্য যে কোনো রাস্তা তৈরি করে দেওয়া। ঠিক আছে, এইটা হলো ব্রেনের কাজ। ব্রেন এখানে নেগেটিভ পজিটিভ ভালো মন্দ তফাৎ এগুলো করতে জানে না। সে ব্রেন শুধু হুকুম পালন করতে জানে। এই হুকুমটা আসে আমাদের বিলিভ থেকে, বিশ্বাস থেকে। যেমন ধরুন, কোনো একটা মানুষ যখন সে ব্যর্থ ব্যর্থ হয়, তখন সে ওই ব্যর্থতার চিন্তা করতে 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 তখন সে যখন তার মনে বিশ্বাস পাকাপোক্ত হয়ে যায় যে আমি আসলে আর আমার বেঁচে থাকার আর কোনো দরকার নেই। ঠিক আছে, আমার আর বেঁচে থাকার কোনো দরকার নাই, এই দুনিয়াতে আমার আর কোনো প্রয়োজনীয়তা নাই, কারো কাছে কোনো মূল্য নাই, দাম নাই। অতএব যখন এই কথা বলা হয়, বিশ্বাস সে ধরে নেয় যে আমার আর দরকার নাই পৃথিবীতে, তখন ব্রেন এটা প্রোগ্রাম মানে গ্রহণ অ্যাকসেপ্ট করে। তখন ব্রেন তাকে তাকে বলে, হ্যাঁ বস, ঠিক আছে, তোমার আর বেঁচে থাকার কোনো দরকার নাই, তাহলে তোমার মরে যাওয়া উচিত। তো তুমি যখন মরে যাবা, তাহলে আমি তোমাকে কি বুদ্ধি দেবো, তো তুমি এক কাজ করো, 5তলা বিল্ডিং থেকে ছাদ থেকে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পড়ে তুমি মারা যাও। তখন ওই ইমাজিনেশন তাকে দেখায়, ব্রেন তাকে ইমাজিনেশন মানে ওই একটা ছবি, একটা ভিডিও তাকে দেখায় যে তুমি এই যে ছাদ থেকে তুমি লাফ দিচ্ছ, লাফ দিয়ে পড়ে তুমি মারা যাচ্ছ। তখন সে ব্যক্তি ওই জিনিসটা ভিডিও আকারে তার ব্রেন যখন তাকে দেখায় ওই ওই দৃশ্যটা, তখন সে বলে, তার মন থেকে বলে, না এটা তো অনেক কঠিন, 5তলা ছাদ থেকে এত উঁচু থেকে লাফ দিব, আমার তো একেবারে অনেক কষ্ট হবে। ব্রেন তখন বলে, ঠিক আছে, তাহলে আমি এর চেয়ে সহজ রাস্তা থেকে বের করি। তখন ব্রেন তাকে মানে চিন্তা করতে 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 ব্রেন তাকে বলে, তাহলে এক কাজ করো, তুমি বিষ খাও, ঘরে দরজা বন্ধ করে দিয়ে বিষ খাও, বিষের এক বোতল বিষ খেয়ে নিলে 15-20 মিনিট আধা ঘন্টার মধ্যে তুমি মরে যাবা। তখন ওই দৃশ্য তাকে ব্রেন তাকে দেখায় যে তুমি বিষ খাচ্ছ, ঠিক আছে, এই যে বিষ খাওয়ার পরে তোমার বুক জ্বালাপোড়া করতেছে, অনেক হাহুতাশ করতেছো, হ্যাঁ, কিন্তু তুমি একটু সময় লাগতেছে তোমার মরতে। তখন তাকে বলে, না এটাও অনেক কঠিন। ঠিক আছে, ব্রেন তাকে, ঠিক আছে, আরও সহজ রাস্তা বের করি। তখন ব্রেন তাকে ওই কল্পনা জল্পনা করতে করতে তখন তাকে বলে, তাহলে এক কাজ করো, তুমি রশি, মোটা রশি দিয়ে ঘরে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ঝুলাইয়া মরো, গলায় ধরে নিয়ে রশি নিয়ে মরো, তাহলে এটা তোমার জন্য সহজ হবে। তো এই উদাহরণ দেওয়া উদ্দেশ্য হইল যে ব্রেন আসলে তাকে যতক্ষণ ওই কাজ না করাবে ততক্ষণ ব্রেনের নিস্তার নাই, মানে ব্রেন কি হবে না, ক্লান্ত হবে না। তো মানুষ যখন কোনো একটা বিষয় সফলতার বিশ্বাস কিংবা বিফলতার বিশ্বাস, যখন তার অন্তরে আত্মবিশ্বাস 100 স্থির হয়ে যায়, ব্রেনকে তখন নির্দেশ করে যে এটা বাস্তবায়ন করো। তো ব্রেন তখন সেটা ভালো মন্দ কোনো তফাৎ করে না। ব্রেনের কাজই হইল বিলিভ থেকে আসা নির্দেশ অনুযায়ী সেটা বাস্তবায়ন করে ফেলানো। যতক্ষণ সেটা বাস্তবায়ন না হচ্ছে, ব্রেনের কোনো ক্লান্তি নাই। ঠিক তেমনিভাবে পজিটিভ মানুষ যদি কোনো একটা বিষয়ে সে অ্যাচিভ করতে চায়, আসলে অন্তর থেকে, মন থেকে 100% সেটা বিশ্বাস স্থাপন করে নেয় যে আমি এটা করবো এবং না করা পর্যন্ত এটা আমি ছাড়বো না, এটা আমি এটা করতে পারবো, এই আত্মবিশ্বাস যখন 100 হয়ে যায়, ব্রেন তাকে সেই অ্যাচিভমেন্টটা না করানো পর্যন্ত ব্রেন ক্লান্তি হয় না। তো এই জন্য বলেছে যে প্রত্যেকটা জিনিস, পৃথিবীতে প্রত্যেকটা জিনিস 2বার করে ঘটে। অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। পৃথিবীতে প্রত্যেকটা জিনিস 2বার করে ঘটে। প্রথমে এটা ঘটে তার হইল বিলিভে, বিশ্বাসে, ইমাজিনেশনে এটা ঘটে, এটা সম্পন্ন হয়। তারপরে সেটা ব্রেন সেটাকে বাস্তবায়ন করার জন্য তাকে বিভিন্ন পথ তৈরি করে দেয়, সুযোগ বের করে দেয়। যেমন কেউ যদি তিব্বত পাহাড়ের উপরে উঠতে চায়, তো ওই লোকটা তিব্বত পাহাড়ের উপরে মনে মনে তার বিলিভে সে ওটা নিজেকে ওখানে মানে সে দেখতে পায়, সে খেয়াল করে যে আমি, তার বিলিভে এটা বসে যায় যে আমি তিব্বত পাহাড়ে উঠছি, এই যে আমি বাংলাদেশে পতাকা স্থাপন করলাম। এটা যখন সে সম্পন্ন হয় তার বিলিভে, তখন সে ওই কাজ করার জন্য সে প্র্যাকটিস করে, আস্তে আস্তে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর প্র্যাকটিস করতে করতে ব্রেন তাকে সব ধরনের রাস্তা বলে দেয় যে এইভাবে তুমি প্র্যাকটিস করো, ঠিক আছে, তুমি প্রশিক্ষণ নাও। হইতে হইতে একদিন সে সত্যি সত্যি তিব্বতের চূড়ায় সে তার অ্যাচিভমেন্টের পতাকা, বিজয়ের পতাকা সেখানে গেড়ে আসে। আমরা আজকে বিমানে, এরোপ্লেনে হাজার হাজার মাইল পথ, ঠিক আছে, মুহূর্তের মধ্যে, কয়েক ঘন্টার মধ্যে আমরা সেখানে পাড়ি দিচ্ছি। বিমানের আবিষ্কারও প্রথমে তার বিশ্বাসের জগতে আগে বিমানটা উড়তে দেখেছে। যখন সে তার আত্মবিশ্বাস হয়েছে যে হ্যাঁ এইভাবে বিমানটা উড়বে, ইমাজিনেশনে সে পুরা ফুলফিল আত্মবিশ্বাস 100 যখন সেটা স্থির লাভ করেছে, তখন ব্রেন তাকে বলেছে যে এইভাবে তৈরি করো, এর চাকাটা এই জায়গা হবে, এইভাবে পাকাটা হবে, ঠিক আছে, ফ্যানগুলো এইভাবে ঘুরবে, ঠিক আছে না, এত উচ্চতায় উড়বে। এইভাবে বারবার প্রচেষ্টা, যতক্ষণ বিমানের
সে তৈরির সফলতায় না বুঝতে পারছে, ততক্ষণ ব্রেন তাকে সেই কাজটা কি প্রচেষ্টা চালাতে মানে ক্লান্তি হয়নি। ঠিক তেমনিভাবে টমাস এডিসন সে বিদ্যুতের বাল্ব আবিষ্কার করতে গিয়ে প্রথমে সে তার বিলিভে, তার আত্মবিশ্বাসে আগে বাল্ব জ্বলতে দেখেছে, তারপরে ব্রেন তাকে নির্দেশনা দিয়েছে যে এভাবে করো। যখন সে ওইভাবে ট্রাই করলো, হলো না, তাহলে তুমি এইভাবে করো, এভাবে হলো না তাহলে ওইভাবে করো। এইভাবে ব্রেন তাকে যতক্ষণ সেটা সম্পূর্ণ না হচ্ছে, সফলতা না বুঝতেছে, ততক্ষণ ব্রেন সেই তার কাছ থেকে নির্দেশনা হুকুম পালন থেকে ব্রেন ক্লান্ত বোধ করে নাই। 999 বার প্রচেষ্টায় সে বিফল হয়ে 1000তম বারে সে সফলতা লাভ করেছে। তো এরকম প্রত্যেকটা জিনিসই, সফলতা হোক বিফলতা হোক, নেগেটিভ হোক পজিটিভ হোক, ঠিক আছে, প্রত্যেকটা জিনিসই মানুষই যখন তার চিন্তা চেতনা জল্পনা কল্পনা, তার মাইন্ড, কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড, তার থটস, এইগুলা জল্পনা কল্পনা যখন স্থির লাভ করে, আত্মবিশ্বাসে যখন স্থির হয় যে এটা 100 স্থির লাভ করলো, তখন এই বিশ্বাসটা, বিলিভটা নির্দেশনা দেয় ব্রেনকে সেটা বাস্তবায়ন করার জন্য। ব্রেনের কাজ হলো যতক্ষণ সেটা বাস্তবায়ন না হচ্ছে, ব্রেন ততক্ষণ পর্যন্ত থামে না। ব্রেন ভালো মন্দ তফাৎ করতে জানে না। ব্রেনের কাজ হলো সেটা বাস্তবায়নের রূপ দেওয়া, সম্পন্ন করানো, এটা হলো ব্রেনের কাজ। তো এই বিষয়ে আরও ডিপলি আলোচনা প্রয়োজন আছে। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরও আমরা এই ব্যাপারে আলোচনা করবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।